তো 2019-এর কোভিড 2019 আবার দ্বিতীয়বার বিষয় কিছু সমস্যা ছিল, সেটা পার হয়ে গেছে কবে? এখন 2026, এখনো ওদের ভুলে নাই। যদি সেই ওজোরের দোয়া দিয়ে এখন আপনি 10 রাকাত পড়তে চান, তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন। এখন মসজিদে জায়েজ হবে? ফাঁকা হয়ে দাঁড়ানো তো কেন দাঁড়াত তারাবি 10 রাকাত? এখন যদি ওখানে মক্কা মদিনার মসজিদে এখনো যদি ওই ওজোর চলে যাওয়ার 5-6 বছর পরও ওনারা ওই 10 রেখে থাকেন, জানি না এবছর কি হয়েছে, আমি জানি না। এবছরও 10, গত বছরও 10 ছিল, এই বছরও 10। তো আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন। সুদাই সহ আরো যারা ওখানে আছে, আল্লাহ তাদের চোখ খুলে দেন, কান খুলে দেন, তাদেরকে সহি সমাজ দান করেন যে ওদের অজুহাত দিয়ে 10 পড়েছিল 2 বছর, সে ওদের কবে চলে গেছে। এখনো তুমি তারা 10 বছর পড়ছ। সাহাবায়ে কেরামের জমানা থেকে যে ইতিহাস চলে আসছে, যে ঐতিহ্য চলে এসেছে, যে অনুসৃত আমল চলে এসেছে, সেটার বিরুদ্ধে 10 রাকাত পড়ছ। আর তোমাদেরকে যে দলিল দেয় মানুষ তো বুঝে না। মানুষ মনে করে যে ওই মসজিদে যেটা হবে সেটা দলিল, ওই মসজিদে যেটা হবে সেটা দলিল না। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইসলামী শরীয়ত। মক্কার মসজিদে তো এক এক সময় এক একজন বসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল এবং খাতামুন নবীন হিসেবে আগমনের পূর্বে ওখানে তো মুশরিকদের দখল ছিল। কার দখলদারি ছিল? মুশরিকদের দখলদারিত্ব ছিল। ওরা তো মসজিদে হারামের মধ্যে, কাবা শরীফের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মূর্তিও বসেছে। তো সেজন্য কি মসজিদে মসজিদে মূর্তি বসানো হবে? নাউযুবিল্লাহ। যখন হক এসেছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এক এক মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করেছেন, আর এক একটা ভেঙে ভেঙে পড়ে গেছে। তো মসজিদে হারামকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, কিন্তু হেদায়েতের দলিল কোরআনকে বানিয়েছেন, হেদায়েতের দলিল হাদিসকে বানিয়েছেন, হেদায়েতের দলিল নবীজির সিরাতকে বানিয়েছেন, হেদায়েতের দলিল ইসলামী শরীয়তকে বানিয়েছেন। ওই পবিত্র স্থান বাইতুল্লাহ এবং মসজিদে হারামের মিম্বর মেহরাব থেকে যদি কেউ কোনো সময় গলত কথা বলে, ভুল কথা বলে, সেটা কখনো শরীয়ত হবে না। শরীয়ত তো হবে যেটা শরীয়ত দলিল দ্বারা যেটা প্রমাণিত সেটা। সেজন্য 20 রাকাত অনুসৃত তারাবি, এটাকে কোন ওজোরের 10 বানিয়ে ওজোর চলে গেছে, এখন ওনারা 10-এর মধ্যে বসে আছেন, এটা কখনো শরীয়তের দলিল হবে না। শরীয়তের দলিল হবে যেটা সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে এসেছে, সে আমল। কাজেই এই রমজানের মতো এই বরকতপূর্ণ সময়, এই ফজিলত, এই বরকত নষ্ট করবেন না ভাইরা। 10 রাকাত পড়ে বের হয়ে যাবেন না মসজিদ থেকে, 20 রাকাত পুরা করবেন। আমি যখন 10 রাকাতের কথা বললাম, কিছু ভাই বললেন যে 8 রাকাত পড়ে বের হয়ে যায়। 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়া, এটাও সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের আর কি। এটা কোন সনে শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে। এটা এই উপমহাদেশে এক খোদার বান্দা তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তাহাজ্জুদের সাধারণ নিয়ম হলো 8 রাকাত, সাধারণ নিয়ম। তাহাজ্জুদের নামাজও 8-এর কম পড়া যায়, বেশিও পড়া যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো 8 রাকাত। ওই তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে এক ভদ্রলোক একটা পুস্তিকা লিখেছেন যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এরকম একজন লিখেছিলেন, এই উপমহাদেশের এক ভদ্রলোক। তিনি যে সম্প্রদায়ের
সঙ্গে ওনার সম্পর্ক, তাদেরও একজন ওনার খণ্ডনে কিতাব লিখেছেন যে না 8-9-20, 8-9-20 এই উপমহাদেশে এটা একজনে শুরু করেছে। মানুষ তো এই আরামপ্রিয় হয়, অনেকেই আমরা আরামপ্রিয়। ওই বলছে আরে 20 টাকা পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে, এই ভদ্রলোক তো 8 টাকার কথা বলছে, 8 টাকার কথা বললো, এটা তো ভালো, চলো আমরা 8 টাকা দিই। এই শুরু হয়েছে এটা সাহাবায়ে কেরাম, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানার আপনার 1300 বছর পর 8 টাকাতে এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরাম প্রিয় মানুষ এটা শুরু করেছে। এরপরে কিছু লোক এটার পক্ষে দলিল দাঁড় করেছে, কোন দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে নিয়ে ফিট করে। আমি এই মিম্বর থেকে